আমাদের কাজলা বিল। কোনো এক শীতের সকালে চলছিল মাছ ধরার এক মহা উৎসব। বন্যা শেষ হওয়ার পরে মাঠের সকল পানি এই বিলের মুখ দিয়ে বের হয়। ঠিক তখনই বিলের মুখে নেট দিয়ে এভাবে ঘেরাও করে রাখা হয়, যেন মাছ বিলের মধ্যে থেকে যেতে পারে। তারপরে সামান্য কিছু পানি থাকে এবং এই পানিতে অনেক পরিমাণে মাছ থাকে এবং আমাদের শুরু হয় পানি সেচ কার্য। এভাবে আমরা পানি সেচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। দুজন দুজন করে পালাক্রমে পানি সেচ চলছে। তারপর পানি যখন শুকিয়ে যায়, মাছ ধরার এক মহোৎসব শুরু হয়ে যায়। ছোট বড় সকল মাছ নেটের উপর চলে আসে, কাদার উপর দিয়ে অনেক ছুটাছুটি করে। এভাবে মাছগুলাকে বাঁশের ডালিতে রাখা হয় এবং এগুলা ধৌত করার জন্য নদীতে নিয়ে রাখা হয়। কিছু কিছু শিং মাছ মাটির অনেক গর্তের মধ্যে লুকিয়ে থাকে। অন্যরা সবাই মাটির গর্তগুলা খুঁড়ে খুঁড়ে শিং মাছগুলা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই মাছ ধরা খুব মজা। আবার কেউ কেউ শিং মাছ ধরার জন্য কাঁকড়ার গর্তগুলা খুঁজে বের করে এবং সে কাঁকড়ার গর্তে যদি কোনো প্রকার কিছু ঢুকিয়ে দেওয়া যায়, সাথে সাথে শিং মাছ লাফ দিয়ে বাহিরে বের হয়ে আসে। ঠিক তেমনই একজন শিং মাছ ধরার জন্য কাঁকড়ার গর্ত অনুসন্ধান করছে। অন্যদিকে কাদাযুক্ত মাছগুলো পরিষ্কার করে নেটের উপরে রাখা হচ্ছে। এখন মাছের বাছাই কার্য চলছে। এখানে টাকি, খলিশা, পুঁটি, ট্যাংরা, ছোট ছোট আরো যে মাছগুলো আছে সেগুলাকে আলাদা করে রাখা হচ্ছে। অনেকে আবার নদীতে মাছ পরিষ্কার করে ডালা ভর্তি করে নিয়ে এসে ফেলে দিচ্ছে সবার সামনে। এক অভূতপূর্ব দৃশ্য। আবার অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে শিং মাছের গর্ত খুঁড়তে। দেখুন, শিং মাছ শুকনার মধ্যে গর্ত করে কেমন করে লুকিয়ে আছে। আসলে গর্তগুলা শিং মাছ করেনি, এগুলো আসলে কাঁকড়ার গর্ত। কাঁকড়ার গর্তের মধ্যেই শিং মাছগুলো লুকিয়ে থাকে। একটি গর্তে প্রায় 50 থেকে 60-70 এমনকি 100-র উপরে শিং মাছ লুকিয়ে থাকে। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শিং মাছ কিভাবে এক জায়গায় জড়ো হয়ে থাকে। শিং মাছগুলোর দুই পাশে দুইটি কাঁটা থাকে, যা আপনার শরীরে লাগলে অনেক ব্যথা অনুভব হয়। সেজন্য অনেকেই বাঁশের চিমটা বানিয়ে নেয় সেগুলাকে সহজে ধরার জন্য। দেখুন গর্ত থেকে কেমন করে বের হয়ে আসছে শিং মাছগুলো। এবার প্রায় টাকি মাছগুলো আলাদা করে ফেলেছিলাম আমরা। তারপরে রয়ে গেছে এখানে ছোট ছোট খলিশা, পুঁটি, আরো বিভিন্ন ছোট ছোট মাছ। এগুলো আলাদা করার কারণ এগুলার আলাদা আলাদা দাম হয়ে থাকে।
এই মাছ ধরার যে আনন্দ, এটা আপনি নিজে না ধরলে কখনো উপলব্ধ করতে পারবেন না। আমাদের এই বিলের মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং পাশেই একটি ক্যানেল রয়েছে। এই ক্যানেলের মাছও কিন্তু অত্যাধিক সুস্বাদু। এখানে কোনো চাষের মাছ নেই। সবাই ভাগে ভাগে 2-3 জায়গায় আলাদা করে মাছ বাছার কাজ শুরু করেছে। মাছের পরিমাণ এতই ছিল যে এক জায়গায় সব মাছ আলাদা করা সম্ভব হচ্ছিল না, অনেক সময় লাগছিল। তাই নদী থেকে একজন মাছ পরিষ্কার করে এনে সবার মাঝে ছিটিয়ে দিচ্ছে এবং সবাই সেগুলা আলাদা করছে। বন্ধুরা, দেশের বিভিন্ন প্রামাণ্য চিত্র আমি তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেলে, এবং আপনারা যদি এগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব